১ হতে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে পাবো কত? ৬০ পাবো এবং একে ২ দ্বারা ভাগ করলে পাবো কত? ৩০। ৩০ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে এখানে ধারার মধ্যে আমরা যে বৈশিষ্ট্যটা খুঁজে বের করব, এখানে প্রথমে আমরা খেয়াল করব যে এদের যে পার্থক্যগুলো কি আছে। এখানে আমরা এই পাশাপাশি ২ টা পদের পার্থক্য দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ৪, এখানে এই ২ টা পদের যে পার্থক্য, এই ২ টা পদের পার্থক্য আছে কত? ৮, তাহলে এখানে আছে হচ্ছে ১৬, এখানে আছে হচ্ছে ৩২, এখানে কত আছে? ৩২ আছে। পার্থক্যগুলো কি দ্বিগুণ করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই পরবর্তী যে পার্থক্যটা, এই পদের সঙ্গে পরবর্তী পদের পার্থক্যটা কত হবে? পার্থক্যটা হবে এই ৩২ ছিল, তাহলে তার দ্বিগুণ হচ্ছে ৬৪। এখন এই ২ টা পদ যোগ করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে পরবর্তী পদটি। তাহলে এই ২ টা যদি আমরা যোগ করি তাহলে পাই কত? আমরা পাচ্ছি হচ্ছে ১২৫। এখানে আমরা পার্থক্য দেখি, এই ৫ আর ৮ এর পার্থক্য হচ্ছে ৩, এখানে এই ২ টা পদের পার্থক্য ৩, এই ২ টা পদের পার্থক্য হচ্ছে ৬, এই ২ টা পদের পার্থক্য ১২, এখানেও পার্থক্যটা কিন্তু দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে পার্থক্য হচ্ছে কত? ২৪, তার পরবর্তীতে পার্থক্য হবে মানে এই পদের সঙ্গে পরবর্তী পদের যে পার্থক্য সেটি হবে কত? ৪৮। তাহলে এই ২ টা আমরা যদি যোগ করি তাহলে আমরা পরবর্তী পদটি পেয়ে যাচ্ছি। তাহলে এই ২ টা যদি আমরা যোগ করি ৫০ আর ৪৮ যোগ করলে হচ্ছে ৯৮, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। কত হবে সেটি কিন্তু আমরা খুবই সহজে নির্ণয় করতে পারি। আমরা উপরে এবং নিচে মানে লব এবং হরে যে জিনিসটি খেয়াল করব, দেখব কোন সংখ্যার মধ্যে কি দশমিকের ডানের অঙ্ক সংখ্যা সমান আছে কিনা। তাহলে এখানে দশমিকের ডানে অঙ্ক আছে ২ টা, তাহলে এটাতে আছে ২ টা। তাহলে এই দশমিক আর এই দশমিক যদি আমরা তুলে দিই তাহলে এখানে থাকবে হচ্ছে ১ আর এখানে হচ্ছে ২। এই শূন্যগুলোর তো কোনো ভ্যালু থাকলো না। এখানে দেখেন দশমিকের টানে ৩ ঘর, এখানে ৩ ঘর, তাহলে এই শূন্য দশমিক এবং এই দশমিক যদি এই দশমিক আর এই দশমিক তুলে দিই তাহলে এখানে থাকে হচ্ছে ৪, এখানে ২। এখন কিন্তু আর কোনো দশমিক থাকলো না, তাহলে এই ২ দ্বারা একে কেটে দিলে তাকে হচ্ছে ২, আর এই ২ এর ২ আপনি কিন্তু কেটে দিতে পারেন। তাহলে এই সবগুলো বাদ গেল, থাকলো কত? ০ কত ১ বা 0.1। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। নম্বর যে প্রশ্নটা সেটাতে আমরা যদি খেয়াল করি দশমিকের ডানের অঙ্ক সংখ্যা এইখানটা আর এইখানটা সমান আছে, আর কোনগুলোতে সমান নাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি আমরা উপরে মানে লবে গুণ করব এবং হরে গুণ করব, তাই সেখান থেকে আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। তাহলে এখানে দেখেন দশমিকের গুণ যদি আমরা পারি তাহলে এখানে হচ্ছে ২ আর এখানে ২ আর এখানে হচ্ছে ১। তাহলে আমরা এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে পাই হচ্ছে কত? ৪। দশমিক কত করে বামে হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি? দশমিক কত করে বামে হবে সেটা কিভাবে বের করতে পারি? এখানে দেখেন ৩ ঘর, এখানে হচ্ছে ২ ঘর, ৩ আর ২ হচ্ছে ৫, আর এখানে হচ্ছে ১। তার মানে ৬ ঘর ভাবে আপনি দশমিক বসাবেন। তাহলে এখানে হচ্ছে ১ ঘর, তাহলে ২, ৩, ৪, ৫, ৬। ৬ ঘর ভাবে আপনি দশমিকটা চিন্তা করেন। আর নিচে বা হরে আপনি খেয়াল করেন এখানে হচ্ছে দশমিক ২ ঘর বামে, এখানে হচ্ছে দশমিক ২ ঘর বামে। তাহলে মোট হবে ৪ ঘর বামে। আর ৪ আর ১ গুণ করলে হচ্ছে ৪, তাহলে ৪ ঘর বামে, তাহলে ১, ১, ২, ৩, ৪। এই ৪ ঘর বামে আপনি দশমিক বসান। এখন আমাদের যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই দশমিকটাকে এখানে যদি নিয়ে আসি তাহলে আমার চলে আসবে কত? এখানে যদি নিয়ে আসি তাহলে উপরে থাকবে হচ্ছে ৪, হরে যদি আমরা ৬ ঘর সরাই, দশমিকটাকে ডান দিকে সরাই তাহলে আসবে কত? এখানে ৪, তারপরে আপনি ২ টা শূন্য দিতে পারেন। তাহলে এখন ৪ দ্বারা যদি আপনি ৪০০ কে কাটেন তাহলে নিচে পাবেন কত? ১০০, উপরে হচ্ছে ১। এখন দেখেন ১ কে ১০০ দ্বারা ভাগ করা মানে কি ২ শূন্যের জন্য ২ ঘর বামে দশমিক চলে যাবে। তাহলে ১ এর থেকে ২ ঘর বামে দশমিকটা আপনি বসাবেন। তাহলে রেজাল্টটা আসবে হচ্ছে ০.০১। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। একটি সংখ্যার ৩ গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফলটা কত দাঁড়ায়? ৯০। সংখ্যাটি কত? খুবই সহজ, এখানে দ্বিগুণ আর এই ৩ গুণ। ৩ আর ২ যোগ করলে হচ্ছে ৫, ৫ দ্বারা ৯০ কে ভাগ করেন, তাহলে ভাগ করলে পাবেন কত? ১৮। তাহলে সংখ্যাটা হচ্ছে ১৮।